ঢাকা ১৭ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ৬ আসনের পাশাপাশি ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচনে ভোটের মাঠে লড়বেন তিনি। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে ঢাকা ১৭ আসনে কেন প্রার্থী হচ্ছেন তারেক রহমান? এই আসনে শরিক দলের নেতা আন্দালিব রহমান পার্থ নির্বাচন করার কথা শোনা গেলেও তবে কি তিনি নির্বাচন করবেন না, নাকি অন্য কোনো আসন থেকে লড়বেন তিনি? ২৮ ডিসেম্বর সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নির্বাচন কমিশনের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। জানা গেছে, তারেক রহমান দেশে ফেরার পর ঢাকা ১৭ আসনে ভোটার হওয়ার জন্য আবেদন করেন। এরপর দলটির জ্যেষ্ঠ নেতারা তাকে এই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। এই সিদ্ধান্তের কথা জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা ১৭ আসন ছেড়ে ভোলা ১ আসন থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এর আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তারেক রহমান বগুড়া ৬ আসনের পাশাপাশি ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচনে অংশ নেবেন। একই সময় ঢাকা ১৭ আসন ছেড়ে ভোলা ১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিব রহমান পার্থ। ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি আসন বিএনপি ফাঁকা রেখেছে তার মধ্যে ঢাকা ১৭ আসনও রয়েছে। এই আসনে বিএনপি জোট সঙ্গী হিসেবে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। বিএনপির পক্ষ থেকে আন্দালিব রহমান পার্থকে বিএনপিতে যোগ দিয়ে ধানের প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আন্দালিব রহমান পার্থ এই প্রস্তাবে রাজি হননি। তিনি নিজ দলের প্রতীকে ভোলা ১ আসন থেকে নির্বাচন করার কথা বলেছেন। সে আসনে ইতিমধ্যে তিনি মনোনয়ন ফরম জমা দিয়েছেন।